তৌহিদি জনতার নাম দিয়া মুখের মধ্যে দাড়ি, মাথার মধ্যে টুপি, জুব্বা, কুর্তা লাগাইয়া এরা আল্লাহর ওলিদের মাজার শরীফ ভাঙচুর করেছে। এ ভাইয়ের আমার, আল্লাহর ওলিগণ তো এই দেশের মধ্যে লাঠি হাতে নিয়ে তারা ইসলাম প্রচার করেন নাই। আল্লাহর ওলিরা তো বোমাবাজি কইরা ইসলাম প্রচার করেন নাই। আল্লাহর ওলিদের জীবন ইতিহাস পড়ে দেখেন, তাদের সিনার মধ্যে, তাদের জবানের মধ্যে সব সময় আল্লাহ আল্লাহ জিকির থাকতো, তাদের সিনার মধ্যে সব সময় ইশকে মোস্তফার প্রেম থাকতো। ঠিক কিনা কম? আমার ভাইয়েরা, বন্ধুরা, সব মানুষ ইমানদার নয়, মানুষ দুই ভাগে বিভক্ত। কিছু কিছু মানুষ হবে মুমিন, কিছু কিছু মানুষ হবে মুনাফিক। মুমিন ব্যক্তি যারা হয় এদের কবরটা নূরের মহল হয়, মুনাফিক বেঈমান যারা হয় এদের কবরটা জাহান্নামের আগুন হয়। আমার ভাইয়েরা, আমারে কবর হাসর সম্পর্কে একটু জানার আগ্রহ করে দেখিয়েছে। আমি যদি কবর হাসরের কথা বলতে যাই, আমার দয়াল নবীর প্রেমের আলোচনায় যেতে হবে। হাদিস শরীফের মধ্যে আমার মদিনার কামলিওয়ালা নবী বলেছেন, মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আজরাইল সবার জান কবজ করতে আসবে। ঠিক কিনা কোন? মৃত্যুর যন্ত্রণা আমার আপনার সবারই হবে। মৃত্যুর যন্ত্রণা সবার কাছে আসবে, কিন্তু ভাইয়ার আমার দয়াল নবী বলেছেন, মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আজরাইলের দুইটা রূপ হবে। মুমিনদের কাছে আজরাইল যখন আসবেন তখন একটা রূপ নিয়ে আসবেন। বেঈমান মুনাফিক জাহান্নামীদের কাছে মৃত্যুর ফেরেশতা যখন আসবে তখন তার রূপটা থাকবে খুবই ভয়ঙ্কর। এ বাবাজি, গভীর মনোযোগ। কবরের কথা শোনার আগ্রহ সবার মধ্যেই থাকে। এই দুনিয়াটা তো আমার আপনার জন্য চিরস্থায়ী নয়, নাকি চিরস্থায়ী? এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আসব না আমি আর এ ভুবনে কোনো দিন, এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। কথা কোন ঠিক কিনা? কারণ দুনিয়াতে বন্ধু বন্ধুর আপন হয়, দুনিয়াতে সন্তান বাবার কলিজার টুকরো হয়, দুনিয়াতে সন্তান মার কলিজার টুকরা হয়। এ ভাই আমার, ইন্তেকালের পরে কবরের মধ্যে আর কেউ আপন হবে না একমাত্র নবী ছাড়া। কবরে গেলে কাউরে আপন পাবেন না, শুধু আমার নবী ছাড়া। ওই নবী কামলিওয়ালা বলেছেন, মৃত্যুর যন্ত্রণা সবার মধ্যে আসবে বাজান, কিন্তু জাহান্নামী ব্যক্তিরা যখন মৃত্যুর যন্ত্রণায় পড়বে, জাহান্নামী ব্যক্তিদের যখন সাকারাত শুরু হবে, ওই সাকারাত যখন শুরু হবে তাদের মাঝে একটা হাঁপানি রোগের মতো শুরু হবে। আপনারা লক্ষ্য করে দেখবেন, সাকারাত যখন শুরু হয় তখন দেখবেন ওই মৃত্যুপথের যাত্রী জোরে জোরে শ্বাস নেয়। কথা বলেন ঠিক কিনা? আমরা তখন বেষ্টন করে চতুর্দিকে বসে যাই, গিয়া দেখবেন সন্তান ডাক দিয়া কয়, আব্বা আমি আপনার ফুত অমুক। মেয়ে ডাক দিয়া গিয়া কয়, আব্বা চিনচিনিও আমি আইছি তো, আপনার জি অমুক। ছোট ভাই ডাক দিয়া কয়, ভাই সাহেব আমি আপনার ছোট ভাই অমুক। পাশের বাড়ির বন্ধু ডাক দিয়া কয়, বন্ধু রে চিন্তা করস কেন, আমি আইছি তো আমি অমুক। যত অনয় বিনয় কইরা বলি না কেন, মৃত্যু পথের যাত্রী যিনি হয় তখন দুনিয়ার কেউ কাউকে চিনে না। ওই মৃত্যু পথের যাত্রী তখন শুধু একজনকে দেখে, ওনার নাম হচ্ছে মালাকুল মউত, মৃত্যুর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম। ওই মৃত্যু পথের যাত্রী আজরাইল আলাইহিস সালামের পায়ের শব্দটা শোনার সাথে সাথে তার মধ্যে একটা হাঁপানি রোগের মতো শুরু হয়ে যায়। আব্বা জিরায় আমার, ও যুবক বন্ধুরা রে,
ভাই বলেন, বন্ধু বলেন, সন্তান সন্ততি যারাই বেষ্টন করে থাকুক না কেন, দেখবেন গ্লাসের মধ্যে পানি নিয়া ওই মৃত্যুপথের যাত্রীর মুখের মধ্যে আমরা চামচ দিয়া আস্তে আস্তে পানি দিতে থাকি। আব্বা চিনছেননি, ভাই সাহেব চিনছেননি, বন্ধু চিনছেনি। যদি 7 সমুদ্র 13 নদীর পানিও ওই মুহূর্তে ওই মৃত্যুপথের যাত্রীর মুখে ঢেলে দেওয়া হয়, তারপরও ওই ব্যক্তির তৃষ্ণা নিবারণ হবে না, কারণ তার গলাটা এমন ভাবে শুকায়া যাইব রে, 7 সমুদ্র 13 নদীর পানি দিলেও ওই ব্যক্তির গলা আর ভিজবে না। মৃত্যুর ফেরেশতার ভয়ঙ্কর রূপ দেখা ওই ব্যক্তির মধ্যে একটা আতঙ্ক শুরু হয়ে যাবে। আমার মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবী বলছেন, পায়ের বৃদ্ধাঙ্গুল থেকে টিপতে টিপতে বডিটারে আস্তে আস্তে অচল করতে করতে আপনারা দেখবেন সাকারাতকৃত ব্যক্তি যারা হয় এদের নিচ থেকে আস্তে আস্তে অবশ হয়ে যায়, পায়ের সাইড থেকে আস্তে আস্তে অবশ হইয়া যায়। মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত তাদের পায়ের বৃদ্ধাঙ্গুল থেকে টিপতে টিপতে এবং কষ্টের সহিত আরামে না টিপতে 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 বুকের মধ্যে আইনা যখন একটা চঙ্গল মারে, আমার রাসূল বলেন ওই মৃত্যুপথের যাত্রী তার চোখগুলা উল্টাইয়া মৃত্যুর ফেরেশতার দিকে যখন তাকাইয়া থাকে, এই চিপের কারণে তাদের গলা দিয়া ঘের ঘের করে শব্দ বের হতে থাকে, গলা দিয়া ঘের ঘের করে একটা শব্দ বের হয়। এরপরে মৃত্যুর ফেরেশতার ভয়ঙ্কর রূপটা দেখার পরে ওই ব্যক্তিগুলা চোখ বন্ধ করার সময় খুঁজে পায় না। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। আর একটু মায়ার সুরে বলি ইয়া রাসূলুল্লাহ, আর একটু জোরে বলুন ইয়া হাবিবাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া জাআলায যুলুমাতি ওয়ান নূর সুম্মাল্লাযীনা কাফারু বিরাব্বিহিম ইয়া'দিলুন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। উপস্থিত ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত নবীনগর উপজেলাধীন গোপালপুর পূর্বপাড়া শাহ সুফি হযরত চানমিয়া ফকির রহমাতুল্লাহ আলাইহির 52তম ইসানে সওয়াব ও আজিমুশ শান 2 দিন ব্যাপী ওয়াজ ও দুয়ার মাহফিল 2025 ইংরেজি শনির মুআজ্জাজ মুহতারাম সভাপতি গোপালপুর শাহী ঈদগাহ ময়দানের সম্মানিত খতিব হযরত মাওলানা নজরুল ইসলাম আনসারী সাহেব মাদ্দাজিল্লাহুল আলিয়া, সার্বিক তত্ত্বাবধানী মোহাম্মদ তুফাজ্জল হোসেন, প্রধান পৃষ্ঠপোষক মোহাম্মদ মাসুম সংগ্রাম সাহিব, আজকের মাহফিলের সম্মানিত আলোচক বৃন্দ, বিশেষ করে যাকে অন্তর থেকে স্মরণ করছি মরহুম রেজাউল করিম বিপ্লব, তার আত্মার মাগফিরাত কামনা করছি। মাহফিল পরিচালনায় কাজী রায়হান আহমেদ সালিহি সহ ওলামায়ে আহলে সুন্নাত, আমার শ্রদ্ধেয় মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, পর্দানৈশীন মা বোনেরা, সকলের প্রতি আবারও আন্তরিক সালাম
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল ইজ্জতের আলিশান দরবারে লাখো কোটি শুকর গুজার করার পর প্রিয় নবী সরকারে দু আলম নূরে মুজাসসাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে নাতে মুস্তাফা দুরুদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করে আপনাদের খেদমতে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা আল আনআম থেকে প্রথম আয়াতে পাক তেলাওয়াত করেছি। যেই আয়াতে পাকের মাধ্যমে শুরুতেই মহান রব্বুল ইজ্জতের প্রশংসা করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। ভাইয়ের আমার, কোরআনে পাকের যতটা সূরা আল্লাহ পাক অবতীর্ণ করেছেন, প্রত্যেকটা সূরা অবতীর্ণের পিছনে এক একটা প্রেক্ষাপট রয়েছে। তো আমরা পৃথিবীর শ্রেষ্ঠ জাতি, মানুষ জাতি, কথা বলেন ঠিক কিনা? আবার পশু পাখি বৃক্ষলতা এগুলা সৃষ্টি করছেন কে? তাদেরও সৃষ্টিকর্তা আল্লাহ, ঠিক না বেঠিক? যত জাতি আল্লাহ তাআলা এই পৃথিবীতে সৃষ্টি করেছেন, সমস্ত জাতির মধ্য হতে মানুষ এবং জিন জাতিকে আমার আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছেন, মর্যাদা দিয়েছেন। এত মর্যাদা পাওয়ার পরেও, এত ইজ্জত পাওয়ার পরেও মানুষ রূপে জন্মগ্রহণ করে যারা বেদিন, যারা কাফের, মুশরিক, এরা আল্লাহর জাতকে অনেক সময় অস্বীকার করে। আল্লাহর জাতের সঙ্গে এরা অনেক সময় সমকক্ষ অনেক কিছু বানিয়ে ফেলে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, সূরা আল আনআমের প্রথম আয়াতে পাকের মধ্যে বলা হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া জাআলায যুলুমাতি ওয়ান নূর। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা কার? আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের জন্য। আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেই মহান মালিক জমিন এবং আসমান সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। যেই মালিক জমিন এবং আসমান সৃষ্টি করেছেন। ওয়া জাআলায যুলুমাতি ওয়ান নূর, যিনি দিন এবং রাত সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। যিনি অন্ধকারও দিতে পারেন, যিনি আলো দিতে পারেন, অর্থাৎ তিনি সেই মহান মালিক যিনি আসমান জমিনের সৃষ্টিকর্তা, যিনি দিন রাতের সৃষ্টিকর্তা, ঠিক না বেঠিক? এত সত্ত্বেও সুম্মাল্লাযীনা কাফারু বিরাব্বিহিম ইয়া'দিলুন। এত সত্ত্বেও যারা কাফের, যারা মুনাফিক, কাফের যারা, এরা অপর কিছুকে, অর্থাৎ তাদের তৈরিকৃত বস্তুকে এরা মহান আল্লাহ পাকের সমকক্ষ রূপে বানাতে চায়। আপনারা বলুন, আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছেন এর বিপরীত পৃথিবীর কোন ব্যক্তি কেউ সৃষ্টি করতে পারবে? কথা বলেন, পারবে? কিন্তু দেখা যায় এই সমাজের মধ্যে কিছু কিছু কাফের, মুশরিক, কিছু কিছু বেঈমান, মুনাফিক আমার আল্লাহ পাকের জাতকে অস্বীকার করতে চায়। বন্ধুরা আমার, বাবাজিরা, তিনটা জিনিস একমাত্র আমার আল্লাহর হুকুম ছাড়া হয় না। একটা হলো জন্ম, আরেকটা হলো মৃত্যু, আরেকটা হলো মানুষের নেকাহ। কথা বলেন ঠিক কিনা? এই তিনটা জিনিস আমার আল্লাহর হুকুমের বাহিরে যায় না। আমার আপনার জন্ম কখন হবে, কোন সময় হবে, এটা নির্ধারণ করেছেন কে? পৃথিবীর কোন ডাক্তার বলতে পারবে? কবিরাজ বলতে পারবে? বাবাজিরা আমার,
তারপরে বিজ্ঞানীরা বিজ্ঞান রিসার্চ করে মায়ের গর্ভের সন্তান ছেলে নাকি মেয়ে সেটা বলে দিতে পারে। অনেক সময় ডাক্তাররাও ফেল হয়ে যায়, ঠিক না বেঠিক? ডাক্তার বলেছে ছেলে, কিন্তু হওয়ার সময় দেখা যায় হইছে মেয়ে। ডাক্তার বলেছে মায়ের গর্ভের সন্তানটা মেয়ে, কিন্তু ভূমিষ্ঠ হওয়ার সময় দেখা যায় হইছে ছেলে। তাইলে ভাইয়ের আমার, আল্লাহর হুকুমের বাহিরে কোনো ডাক্তার যেতে পারবে? আপনারা বলেন পারবে? আমার আল্লাহ 12 ঘন্টা দিন দিয়েছেন, 12 ঘন্টা রাত দিয়েছেন। আমার আল্লাহ আলো দিতে পারেন, অন্ধকারও দিতে পারেন। আপনারা বলুন, পৃথিবীর কোন বিজ্ঞানী এরকম আলো অন্ধকার দিতে পারবে? জোরে কোন পারবে? আমার আল্লাহ অন্ধকার দিয়েছেন। আপনারা বলুন তো, এই সময়টাকে পৃথিবীর কোন বিজ্ঞানীকে দিনে রূপান্তরিত করতে পারবে? আল্লাহ দিন দিয়েছেন, পৃথিবীর কোন ব্যক্তিকে দিনটাকে রাত বানাতে পারবে? একমাত্র তিনি সেই মহান সত্তা, যেই আল্লাহ দিনকে রাত বানাতে পারে, রাতকে দিন বানাতে পারে, ঠিক না বেঠিক? এই জন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার, সূরা আল ইমরানের মধ্যে আল্লাহ স্পষ্ট করে বলেছেন, মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ কয়, ওগো হাবিব, আপনি জগৎবাসীকে বলে দেন, সমস্ত রাজ্যের মালিক একমাত্র আমি আল্লাহ। আল্লাহ কই, বন্ধু, আমি আল্লাহ ইচ্ছে করলে কাউকে রাজত্ব দিতে পারি, ইচ্ছে করলে কারো কাছ থেকে রাজত্ব কেড়ে নিতে পারি। শুধু তাই নয়, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহ কয়, আমি যাকে ইচ্ছা সম্মানিত করতে পারি, আবার যাকে ইচ্ছা আমি আল্লাহ অপমানিত করতে পারি। এই ক্ষমতা একমাত্র কার? জোরে বলেন কার? ভাইয়ের আমার, শুধু তাই নয়, পরবর্তী অংশে আল্লাহ কয়, হাবিব আপনি বলে দেন, আমি আল্লাহ দিনকে রাত বানাতে পারি, রাতকে দিন বানাতে পারি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কয়, হাবিব আপনি বলে দেন, আমি সমুদ্রকে পাহাড় বানাতে পারি, পাহাড়কে সমুদ্র বানাইতে পারি। তাইলে বলেন, সব ক্ষমতার মালিক একমাত্র কে? এই জন্য কবি বলেন, তুমি রাখো কি বা মাহারো এই দয়া করো, থাকিতে যেন তোমায় না ভুলি। তুমি রাখো কি বা মাহারো এই দয়া করো, থাকিতে যেন তোমায় না ভুলি। বাজানো 24টা ঘন্টার সময় আমরা অতিবাহিত করি, এরই মধ্যে 12 ঘন্টা দিন, 12 ঘন্টা রাত। রাত আমার আল্লাহ দিয়েছেন আরামের জন্য, দিন আমার আল্লাহ দিয়েছে কর্মের জন্য। কিন্তু আমরা কিছু কিছু মানুষ দিনকে রাত বানাইতে চাই, রাতকে দিন বানাইতে চাই, যেই কারণে মাঝে মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার উপর নারাজ হইয়া যায়, ঠিক কিনা বলেন? আমরা দিনকে যখন দিনের মূল্য না দেই, রাতকে যখন রাতের মূল্য না দেই, তখনই আল্লাহ পাক আমাদের উপর নারাজ হইয়া যায়। এই জন্য মাঝে মাঝে আমার আল্লাহর পক্ষ থেকে কিছু আযাব গজব আসে, আসে না? মাঝে মধ্যে কিছু কিছু রেড সিগন্যাল আসে, আসেনি? এটা ভূমিকম্পের মাধ্যমে, ঝড় তুফানের মাধ্যমে, সাইক্লোনের মাধ্যমে, অর্থাৎ যেই কোনো ভাবে আল্লাহ তাআলা বান্দাকে রেড সিগন্যাল দেন, যাতে আমরা সতর্ক হয়ে যাই। গত পরশুদিন রাজধানী ঢাকায় আপনারা দেখেছেন কি ঘটনা ঘটেছে। আপনাদের নবীনগরে তো ছাড়া নয়, নবীনগরেও অনেক জায়গায় হয়েছে, যদিও কম হয়েছে, কিন্তু নরসিংদীর ঘোড়াশাল থেকে এটার উৎপত্তি নাকি হয়েছে, বিজ্ঞানীরা রিসার্চ করে বের করেছে। কিন্তু আপনি দেখেন, এটার পরেও কিন্তু পরের দিন আবার 2 বার হয়েছে, টের পাই নাই। দিয়েছেন কে? আবারও হতে পারে, যদি আমরা নিজেকে সংশোধন না করি। তাহলে এই আযাব থেকে বাঁচার কোনো কায়দা আছে? বাবাজিরা আবার এতগুলা বিল্ডিং ধসে গেল, আপনারা লক্ষ্য করে দেখবেন কতগুলা বিল্ডিং এর মাল সামাল সব তছনছ হয়ে গেছে। মানুষের মধ্যে এমন একটা পেরেশানি চলে আসছিল,
বাবা সন্তানকে খোঁজার সময় হয় নাই, সন্তান বাবাকে খোঁজার সময় হয় নাই, মা সন্তানকে খোঁজার সময় পায় নাই, সন্তান বাবাকে খোঁজার টাইম পায় নাই। কথা বলেন ঠিক কিনা? সবাই নফসের তাড়নায় আতঙ্কের মধ্যে পড়ে গেছে। ভূমিকম্প থেকে কিভাবে বাঁচবে? আপনারা বলুন, ভূমিকম্প দিছে কে? ভূমিকম্প থেকে বাঁচাইবেন কে? তাইলে যে আল্লাহ ভূমিকম্প দিতে পারে সেই আল্লাহ ভূমিকম্প নিতেও পারে। আমার আল্লাহ মাঝে মধ্যে একটু ধাক্কা দিয়া বান্দাকে সতর্ক বাণী দেয় যে তোমরা জুলুম করতে করতে সীমা অতিরিক্ত করে ফেলতেছ, এত জুলুম করা ভালো নয়, এত অন্যায় করা ভালো নয়। এ বন্ধুরা আমার, আজকে হয়তো আমরা এখানে সুন্দর স্বাধীনভাবে আল্লাহর ওলি হযরতে চাঁদ মিয়া ফকির রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফের এই মাহফিলে আমরা বসতে পেরেছি। আল্লাহর ওলির মাজার শরীফের ইটগুলা ভাঙার ক্ষমতা হয়তো তাদের হয় নাই, কিন্তু ইতিপূর্বে আপনারা লক্ষ্য করেছেন তৌহিদি জনতার নাম দিয়া এক শ্রেণীর লোক নারায়ে তাকবীরের ধ্বনি দিয়া এরা আল্লাহর ওলিদের মাজার শরীফের উপর হামলা করেছে। কথা কই না? একটা দুইটা নয়, 90 থেকে 95টা আল্লাহর ওলির মাজার ভাঙা হয়েছে। এটা দেখে মুমিনদের হৃদয়ে রক্তকরণ হয়েছে। কেন রে বাবা? আল্লাহর ওলিদের সাথে এত হিংসা কেন? আল্লাহর ওলিদের সাথে এত বিদ্বেষ কেন? আল্লাহর ওলিরা তো এরা সমাজ বিরোধী কোনো কাজ করে না। আল্লাহর ওলিরা তো এরা কোনো মানুষের হক নষ্ট করে না। আল্লাহর ওলি যারা হয় এরা কোনোদিন কারোকে নিয়ে দ্বন্দ্ব করে না, কারো ঘরের মধ্যে ঝগড়া লাগায় না, নাকি লাগায়? আল্লাহর ওলি যারা হয় এরা মুমিন, এরা মুত্তাকি, এরা আপন আপন কবরের মধ্যে জিন্দা, এরা আরামের সহিত দিন যাপন করতেছে। আর আমরা এক শ্রেণীর তৌহিদি জনতার নাম দিয়া আল্লাহর ওলিদের মাজার গুলার ইট খুলতেছি, মাজার শরীফের গম্বুজ ভাঙতেছি। ঠিক না বেঠে? তাকবীরের সময় দেখবেন রিসালতের স্লোগান আসে না, তাকবীর দিলেও দেখবেন শুধু নারায়ে তাকবীর, আল কোরআনের আলো। কি আমার নবী কি দোষ করছে? আল্লাহ তো শিখাইয়া দিছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। যখন আমি আল্লাহর ইত্তেবা করবা, সাথে সাথে আমার হাবিবের ইত্তেবা করো। তাইলে যেখানে নারায়ে তাকবীরের স্লোগান হবে সেখানে নারায়ে রিসালতের স্লোগান আসতে হবে। এটাই হলো মুমিনদের স্লোগান। কথা বলেন ঠিক না? এটাই হলো ইমানদারদের স্লোগান। তাইলে আপনারা কি এজিদি মুসলমান না হুসাইনি মুসলমান? হুসাইনি মুসলমান কারা কারা? দুইটা হাত তুলে দেখায়। নারায়ে তাকবীর। এটা বুঝি হুসাইনি মুসলমান? এতে দি মহিলা মা বোনদের আওয়াজ বেশি গো। নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। পবিত্র ওয়াজ ও দুয়ার মাহফিল। কষ্ট হইছে? খারাপ লাগছে? এই স্লোগান দিলে ঈমান দুর্বল হয় না তাজা হয়? শয়তান কাছে থাকে না দূরে যায়? নারায়ে রিসালাতের স্লোগান দিলে শয়তান দূরে যায়। কথা কোন ঠিক না বেঠিক? মুমিনদের ঈমান তাজা হয়। কথা বলেন ঠিক কিনা? একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা। মাশাআল্লাহ, বসে যান সবাই। মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মদ। এমন নবীজির উম্মত আমরা, যেই নবীর নাই তুলনা। যাহার উপর দুরূদ বেজেন দয়াল প্রভু রাব্বানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবি শাফি
মাওলানা। আমার বাবাজিরা বন্ধুরা, যেই কথাটা বলতে চেয়েছিলাম, 90 থেকে 95টা আল্লাহর ওলিদের মাজার শরীফের উপর হামলা হয়েছে। এই হামলাগুলা কোনো হিন্দু ভাই করে নাই, কোনো খ্রিস্টান ভাই করে নাই, কোনো বৌদ্ধরা করে নাই, ইহুদিরা করে নাই, নাসারারা করে নাই। তৌহিদি জনতার নাম দিয়া মুখের মধ্যে দাড়ি, মাথার মধ্যে টুপি, জুব্বা, কুর্তা লাগাইয়া এরা আল্লাহর ওলিদের মাজার শরীফ ভাঙচুর করেছে। ভাইয়ের আমার, আল্লাহর ওলিগণ তো এই দেশের মধ্যে লাঠি হাতে নিয়ে তারা ইসলাম প্রচার করেন নাই। আল্লাহর ওলিরা তো বোমাবাজি কইরা ইসলাম প্রচার করেন নাই। আল্লাহর ওলিদের জীবন ইতিহাস পড়ে দেখেন, তাদের সিনার মধ্যে, তাদের জবানের মধ্যে সব সময় আল্লাহ আল্লাহ জিকির থাকতো। তাদের সিনার মধ্যে সব সময় ইশকে মোস্তফার প্রেম থাকতো। ঠিক কিনা কম? আমার ভাইয়েরা বন্ধুরা, সব মানুষ ইমানদার নয়, মানুষ দুই ভাগে বিভক্ত। কিছু কিছু মানুষ হবে মুমিন, কিছু কিছু মানুষ হবে মুনাফিক। মুমিন ব্যক্তি যারা হয় এদের কবরটা নূরের মহল হয়, মুনাফিক বেঈমান যারা হয় এদের কবরটা জাহান্নামের আগুন হয়। আমার ভাইয়েরা, আমারে কবর হাসর সম্পর্কে একটু জানার আগ্রহ করে দেখিয়েছে। আমি যদি কবর হাসরের কথা বলতে যাই, আমার দয়াল নবীর প্রেমের আলোচনায় যেতে হবে। হাদিস শরীফের মধ্যে আমার মদিনার কামলিওয়ালা নবী বলেছেন, মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আজরাইল সবার জান কবজ করতে আসবে। ঠিক কিনা কোন? মৃত্যুর যন্ত্রণা আমার আপনার সবারই হবে। মৃত্যুর যন্ত্রণা সবার কাছে আসবে, কিন্তু ভাইয়ার আমার দয়াল নবী বলেছেন, মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আজরাইলের দুইটা রূপ হবে। মুমিনদের কাছে আজরাইল যখন আসবেন তখন একটা রূপ নিয়ে আসবেন। বেঈমান মুনাফিক জাহান্নামীদের কাছে মৃত্যুর ফেরেশতা যখন আসবে তখন তার রূপটা থাকবে খুবই ভয়ঙ্কর। বাবাজি, গভীর মনোযোগ। কবরের কথা শোনার আগ্রহ সবার মধ্যেই থাকে। এই দুনিয়াটা তো আমার আপনার জন্য চিরস্থায়ী নয়, নাকি চিরস্থায়ী? এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আসব না আমি আর এ ভুবনে কোনো দিন, এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। কথা কোন ঠিক কিনা? কারণ দুনিয়াতে বন্ধু বন্ধুর আপন হয়, দুনিয়াতে সন্তান বাবার কলিজার টুকরো হয়, দুনিয়াতে সন্তান মার কলিজার টুকরা হয়। ভাই আমার, ইন্তেকালের পরে কবরের মধ্যে আর কেউ আপন হবে না একমাত্র নবী ছাড়া। কবরে গেলে কাউরে আপন পাবেন না, শুধু আমার নবী ছাড়া। ওই নবী কামলিওয়ালা বলেছেন, মৃত্যুর যন্ত্রণা সবার মধ্যে আসবে বাজান, কিন্তু জাহান্নামী ব্যক্তিরা যখন মৃত্যুর যন্ত্রণায় পড়বে, জাহান্নামী ব্যক্তিদের যখন সাকারাত শুরু হবে, ওই সাকারাত যখন শুরু হবে তাদের মাঝে একটা হাঁপানি রোগের মতো শুরু হবে। আপনারা লক্ষ্য করে দেখবেন, সাকারাত যখন শুরু হয় তখন দেখবেন ওই মৃত্যুপথের যাত্রী জোরে জোরে শ্বাস নেয়। কথা বলেন ঠিক কিনা? আমরা তখন বেষ্টন করে চতুর্দিকে বসে যাই, গিয়া দেখবেন সন্তান ডাক দিয়া কয়, আব্বা আমি আপনার ফুত অমুক। মেয়ে ডাক দিয়া গিয়া কয়, আব্বা চিনচিনিও আমি আইছি তো আপনার জি অমুক। ছোট ভাই ডাক দিয়া কয়, ভাই সাহেব আমি আপনার ছোট ভাই অমুক। পাশের বাড়ির বন্ধু ডাক দিয়া কয়, বন্ধু রে চিন্তা করস কেন, আমি আইছি তো আমি অমুক। যত অনয় বিনয় কইরা বলি না কেন, মৃত্যু পথের যাত্রী যিনি হয় তখন দুনিয়ার কেউ কাউকে চিনে না। ওই মৃত্যু পথের যাত্রী তখন শুধু একজনকে দেখে, ওনার নাম হচ্ছে মালাকুল মউত, মৃত্যুর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম। ওই মৃত্যু পথের যাত্রী
আজরাইল আলাইহিস সালামের পায়ের শব্দটা শোনার সাথে সাথে তার মধ্যে একটা হাঁপানি রোগের মতো শুরু হয়ে যায়। আব্বা জিরায় আমার, ও যুবক বন্ধুরা রে, ভাই বলেন, বন্ধু বলেন, সন্তান সন্ততি যারাই বেষ্টন করে থাকুক না কেন, দেখবেন গ্লাসের মধ্যে পানি নিয়া ওই মৃত্যুপথের যাত্রীর মুখের মধ্যে আমরা চামচ দিয়া আস্তে আস্তে পানি দিতে থাকি। আব্বা চিনচিননি, ভাই সাহেব চিনচিননি, বন্ধু চিনচনে। যদি 7 সমুদ্র 13 নদীর পানিও ওই মুহূর্তে ওই মৃত্যুপথের যাত্রীর মুখে ঢেলে দেওয়া হয়, তারপর ওই ব্যক্তির তৃষ্ণা নিবারণ হবে না, কারণ তার গলাটা এমন ভাবে শুকায়া যাইব রে, 7 সমুদ্র 13 নদীর পানি দিলেও ওই ব্যক্তির গলা আর ভিজবে না। মৃত্যুর ফেরেশতার ভয়ঙ্কর রূপ দেখা ওই ব্যক্তির মধ্যে একটা আতঙ্ক শুরু হয়ে যাবে। আমার মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবী বলছেন, পায়ের বৃদ্ধাঙ্গুল থেকে টিপতে টিপতে বডিটারে আস্তে আস্তে অচল করতে করতে আপনারা দেখবেন সাকারাতকৃত ব্যক্তি যারা হয় এদের নিচ থেকে আস্তে আস্তে অবশ হয়ে যায়, পায়ের সাইড থেকে আস্তে আস্তে অবশ হয়ে যায়। মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত তাদের পায়ের বৃদ্ধাঙ্গুল থেকে টিপতে টিপতে এবং কষ্টের সহিত আরামে না টিপতে 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 বুকের মধ্যে আইনা যখন একটা চঙ্গল মারে, আমার রাসূল বলেন ওই মৃত্যুপথের যাত্রী তার চোখগুলা উল্টাইয়া মৃত্যুর ফেরেশতার দিকে যখন তাকাইয়া থাকে, এই চিপের কারণে তাদের গলা দিয়া ঘের ঘের করে শব্দ বের হতে থাকে, গলা দিয়া ঘের ঘের করে একটা শব্দ বের হয়। এরপরে মৃত্যুর ফেরেশতার ভয়ঙ্কর রূপটা দেখার পরে ওই ব্যক্তিগুলা চোখ বন্ধ করার সময় খুঁজে পায় না। অনেক সময় দেখবেন কিছু কিছু মানুষ ইন্তেকালের পরে তাদের চেহারাটা বিদ্রুপের মতো হইয়া যায়, ভয়ঙ্কর হইয়া যায়। আছে না বাবা? যারা সমাজের মধ্যে জুলুম করছে, নির্যাতন করছে, মানুষকে কষ্ট দিছে, পরের হক আত্মসাৎ করছে, ওই ব্যক্তিগুলার মারা যাবার পরে দেখবেন তাদের চেহারা ভয়ঙ্কর হয়ে যায়, চোখগুলা উল্টাইয়া যায়, লাশ দেখলেও অনেকের ভয় লাগে। তখন রাস্তাঘাটে হাঁটে আর বলে যেমন জ্বালাইছিল তার মরণ এমন কষ্ট হয়েছে। ঠিক না ঠিক? শুধু তাই নয়, ওই ব্যক্তিগুলা মারা যাবার পরে যারা তাদের লাশ ধৌত করে তাদেরকে জিজ্ঞেস করে দেখবেন, জাহান্নামী বেবিচারী মানুষ মারা যাবার পরে অনেক সময় মৃত্যুর ফেরেশতা যখন ভয়ঙ্কর চিৎ দেয়, এই ভয়ে আতঙ্কের মধ্যে পইরা অনেকের পায়খানার রাস্তা দিয়া পায়খানা বের হইয়া যায়, অনেকের মূত্রনালী দিয়া পেশাব বের হইয়া যায়। যারা লাশ দৌত করে তাদেরকে জিজ্ঞেস করে দেখবেন, অনেক সময় মৃত ব্যক্তির পায়খানার রাস্তা দিয়া ময়লা পাওয়া যায়, যায় না? ও অনেক সময় দেখবেন লুঙ্গির মধ্যে গোসল যখন দিতে নেওয়া হয় দেখবেন লুঙ্গির মধ্যে পেশাবের দুর্গন্ধ পাওয়া যায়। কারণ ভাইয়ের আমার, মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত এমন ভাবে চিপ মারে গো, এই আতঙ্কের মধ্যে পড়িয়া অনেকের পেশাব পায়খানা শুরু হইয়া যায়, তখন তাদের চেহারাটা বিদ্রুপের মতো হইয়া যায়। যদি আমরা সাদা মার্কিন কাপড় পেঁচাইয়া কবরের মধ্যে কবরস্থ করে 40 কদম দূরে আসি, আমার আল্লাহ তখন 2 জন ফেরেশতা কবরের মধ্যে পাঠায়, কারণ সেখানে একটা পরীক্ষা দিতে হয়। ওই পরীক্ষার মধ্যে 3টা প্রশ্ন আসে। কয়টা? আখিরাতের প্রথম ঘাঁটি হলো কবর। এই পরীক্ষার মধ্যে যদি কেউ পাশ করে তখন তার প্রমোশন আস্তে আস্তে যাইতে থাকে উপরে। আর এই পরীক্ষার মধ্যে যেই স্টুডেন্ট ফেল করবে সে আর কোনো জায়গায় উঠতে পারবে না, আস্তে আস্তে তার ডিমোশন হতে থাকবে নিচের দিকে। কথা কোন ঠিক না বেঠিক? ভাইয়ারা আমার, এই জন্য দেখবেন যারা সমাজের মধ্যে চিটারি বাটপারি করে, যারা মানুষকে কষ্ট দেয়, মানুষের হক নষ্ট করে, এরা দেখবেন দুনিয়া নিয়ে ব্যস্ত থাকে, এরা দুনিয়াদারি নিয়ে ব্যস্ত থাকে। কারে মাইরা কেমনে বড় লোক হবে, কারে ঠকাইয়া কেমনে সামনে যাবে, এরা দুনিয়াটারই মনে করে আসল। কথা কি রাগ করছে? দুনিয়াটারে এরা আসল মনে করে।
আর মুমিন যারা হয়, মুত্তাকি যারা হয়, আল্লাহর ওলি যারা হয়, এরা দুনিয়ার লোভ লালসা থেকে মুক্ত থাকে, এরা আখিরাতের চিন্তা করে, ঠিক না ঠিক? আর দুনিয়া লোভী মানুষগুলা দুনিয়ার চিন্তা করে, এই জন্য তাদের আখিরাত অন্ধকার। কেন জানেননি? আমার রাসূল বলেছেন ওই জাহান্নামী ব্যক্তিগুলা মারা যাবার পরে তাদেরকে যখন কবরস্থ করা হবে, 40 কদম দূরে আসার পরে মুনকার নাকির ফেরেশতা হাজির হইবে। এটা আমরা সবাই জানি। কবরের প্রশ্ন 3টা, প্রশ্নগুলা কি সেটাও জানি, এই জন্য এই দিকে সময় নষ্ট করব না। তবে 3 নম্বর প্রশ্নটা করা হবে আমার নবীজিরে নিয়ে। ওমান হাজার রুজুল, বলো তোমার রাসূলকে। তখন আমার নবীরে সশরীরে কবরের মধ্যে হাজির করা হইব। কিছু কিছু ভাই সাহেবরা কয় না, নবীর ছবি না দেখানো হইব, কবরের মধ্যে নবী আসবেন না, ওনার ছবি কবরের মাঝে নাকি দেখানো হইব। তাইলে হেরে কি কোন লাগে? আমার নবী কি ছবি উঠাইছে? তখন কি ক্যামেরা আছি? যখন দেখছে ইটা দামা চাপা দেওয়া যেত না, কয় না, মদিনা শরীফের লগে একটা সুরঙ্গ হইব, ওই কবর আর মদিনার মাঝে একটা সুরঙ্গ হইব, ওই তখন ওইখান থেকে দেখানো হইব। এরপরও স্বীকার করে না রাসূল কবরে হাজির হতে পারেন। আমার নবী হাজির হতে পারেন কিনা? জোরে কোন পারেন কিনা? এই জন্যই পারেন, তিনি রাহমাতাল লিল আলামিন। কারণ নবীর বেলায় যেমন বহু বচন, আল্লাহর বেলায়ও বহু বচন। সেটা কিভাবে? আল্লাহ হচ্ছেন রাব্বুল আলামিন, গোটা জাহানের পালন কর্তা। আরেকটু ক্লিয়ার করে বলি, আলাম হচ্ছে এক বচন, তার বহু বচন হচ্ছে আলামিন। আলাম দ্বারা একটা জগৎকে বোঝানো হয়, আর আলামিন দ্বারা আল্লাহর কুল কায়নাতকে বোঝানো হয়। তো আল্লাহ হচ্ছেন রাব্বুল আলামিন, গোটা জাহানের পালন। আল্লাহ কয় যেখানে আমি রাব্বুল আলামিন, সেখানে আমার হাবিব হবে রাহমাতাল লিল। নবীর বেলায় বহু বচন, আল্লাহ রাব্বুল আলামিন, নবী রাহমাতাল লিল আলামিন, গোটা জাহানের জন্য আমার রাসূল রহমত। কথা কোন ঠিক কিনা? দুনিয়াতে যেমন আমার নবী রহমত, কবরে আমার নবী রহমত, হাসরে নবী রহমত, মিজানে নবী রহমত, ফুলসিরাতে নবী রহমত। আল্লাহর সৃষ্টি জগতে যতটা জগৎ সমূহ আছে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন, সেখানে নবী রাহমাতাল লিল আলামিন। যেখানে আমার আল্লাহ, সেখানে আমার নবী। তাইলে বলুন, রাসূল কি আল্লাহ থেকে বড় হয়ে গেছেন? নাউজুবিল্লাহ। এটা কখনো সুন্নি জামাত বলে না, কিন্তু ওই সমস্ত মূর্খ বিয়াদবরা আমাদেরকে কয় আমরা নাকি নবীরে সম্মান দিতে দিতে আল্লাহ থেকে বড় বানাই ফেলি। নাউজুবিল্লাহ কম। এটা কখনো সুন্নি জামাত বলে না বাজান। কারণ আল্লাহ হচ্ছেন খালেক, আমার রাসূল হচ্ছেন মখলুক। ঠিক না ঠিক? আল্লাহ হচ্ছেন স্রষ্টা, রাসূল হচ্ছেন সৃষ্টি। সৃষ্টি কখনো স্রষ্টার ঊর্ধ্বে হয় না। কথা কোন ঠিক না ঠিক? তবে আমার নবীজি সেই সৃষ্টি, যেই সৃষ্টির সঙ্গে পৃথিবীর অন্য কোন সৃষ্টির তুলনা হয়। কষ্ট হইছে? রাগ করেছেন? আসুন সামনে যাই। আমার নবীকে সশরীরে কবরের মধ্যে হাজির করা হইব। জাহান্নামী বেবিচারী ব্যক্তিগুলা দুনিয়াতে যেমন নবী চিনে নাই, এরা কবরে নবী দেখার পরে কইব লা আদরি। কি কইব? লা আদরি, আমরা চিনি না। আইরে পুরা কপাইল্লা, দুনিয়াতে যেমন নবীরে চিনে নাই, কবরে গিয়েও নবী চিনবে না। ঠিক না ঠিক? দুনিয়াতে যদি চিনতো, তাইলে নারায়ে তাকবীরের সাথে সাথে নারায়ে রিসালাতের স্লোগানটাও দিত। কথা কোন ঠিক না ঠিক? আর আশেকরা, প্রেমিকরা কয় নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই। হাসরেতে নবী ছাড়া নাই দরদি নাই, হাসরেতে নবী ছাড়া নাই দরদি নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব।
বান্দার জন্য রহমত, আমার নবী মুহাম্মদ। দুজাহানে আর কে আছে মোদেরই সম্পদ, ঠিক কিনা বলেন বাবাজিরা, আমার বন্ধুরা, আমার সুন্নিরা। এই জন্য নবী নবী কইয়া কান্দে গো। দুনিয়াতে যেমন নবীর প্রয়োজন, কবরের মধ্যে নবীর প্রয়োজন। দুনিয়াতে যেমন নবীর প্রয়োজন, কবরের মধ্যেও আমার নবীর প্রয়োজন। কারণ ওই নবী ছাড়া কবরে কেউ আপন হবে না। মা বলেন, বাবা বলেন, বন্ধু বলেন, বান্ধব বলেন, এইগুলা দুনিয়ার জন্য। কবরে গেলে নবী ছাড়া কেউ আপন হবে না। এই জন্য আমরা নবী নবী কইয়া কান্দি। নবী নবী কইরা আমার মরণ যেন হয় গো, নবী নবী কইরা আমার মরণ যেন হয়। ভাইরে ওই মরণে পাইব শান্তি, ওই মরণে পাইব শান্তি, থাকবে না রে ভয়। নবী নবী কইরা আমার মরণ যেন হয় গো, নবী নবী কইরা আমার মরণ যেন হয়, ঠিক কিনা বলেন? দুই হাত তুলে দেখান, ঠিক না বেঠে? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, পবিত্র ওয়াজ দুয়ার মাহফিল। আরে ওই মরণে পাইব শান্তি, ওই মরণে পাইব শান্তি, থাকবে না রে ভয়। নবী নবী কইরা আমার মরণ যেন হয়। একটা জবানও বন্ধ রাখবেন না গো, চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। জগতের বন্ধুরা রে, ও মুরব্বী বাবা জিরা গো, আমার সম্মানিত মা বোনরা যারা শুনছেন, বলতেছিলাম কি, ওই জাহান্নামী ব্যক্তিটার সামনে আমার নবীরে যখন সশরীরে হাজির করা হইব, সে বলবে লা আদরি, আমি চিনি না। তখন মুনকার নাকির ফেরেশতা চলে যাবে, আর আরেক দল আযাবের ফেরেশতা আমার আল্লাহ কবরের মধ্যে পাঠাইবে। ওই ফেরেশতারা আইসা ওই জাহান্নামীর বডিটা যখন কবরের মধ্যে শোয়া থাকবে, জাহান্নামীর কবরটার মধ্যে দুই পাশের মাটি আস্তে আস্তে চাপাইতে শুরু করবে। ফেরেশতারা আইসা মাটিরে চাপ দিবে। ওই মাটি চাপতে 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 ওই জাহান্নামী ব্যক্তিগুলার বডির মধ্যে যখন মাটির চাপটা আইসা লাগবে, আমার মদিনার কামলিওয়ালা নবী বলতেছে, ওই জাহান্নামী গুলার ডান পাজরের হাড় গোলা বাম পাজরে যাবে, বাম পাজরের হাড় গোলা ডান পাজরে যাবে। মুরুগের হাড্ডির মধ্যে কামড় দিলে যেই রকম মরমর করে ভেঙে যায়, আমার নবী কামলিওয়ালা বলছেন, জাহান্নামী ব্যক্তিগুলারে কবরে রাখার পরে তাদের কবরটা এমন সংকীর্ণ হইয়া যাইব, মাটির চাপে তাদের দেহের হাড়গুলা মুরুগের হাড্ডির মতো মরমর করে ভেঙে যাবে। চিল্লাইয়া বলেন নাউজুবিল্লাহ। আমরা দেশে দেখবেন কিছু মৌলানা সাহেব আছে, বেশি আবেগ দিয়া আমরা ডরের মাঝে ভয়ের মাঝে ফেলাই দেয়। কবরের আযাব কেমনে সইব, কবরে সাপে কামড়াইব। কান্দাইনি কান্দাইনি বাবাজিরা আমার, মুমিনদের কবরের মধ্যে আযাব হবে না, মুমিনদের কবরের মধ্যে সাপ আসবে না, মুমিন ব্যক্তিদেরকে কবরে গুরজে মারবে না, বেঈমান মুনাফিক জাহান্নামীদেরকে কবরের মধ্যে রাখার পরে সাপে কামড়াইব, গুরজে মারা হইব, তাদের কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বলব। কিন্তু মুমিন ব্যতীত, কারণ মুমিন ব্যক্তিদের যখন মৃত্যু যন্ত্রণা হয় গো, আমার রাসূল বলতেছেন, তাদের জান কবজের জন্য মৃত্যুর ফেরেশতা যখন আসে, তখন আজরাইলের পায়ের শব্দ শুইনা মুমিন ব্যক্তিদের মুখ দিয়ে তখন মুস্কি মুস্কি হাসি বের হয়। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। মুমিন ব্যক্তিদের মুখ দিয়ে কি বের হয়? মুস্কি হাসি বের হয়। কেন জানেন? মুমিন যারা হয়, মুত্তাকি যারা, এরা এই পাপের দুনিয়ায় থাকতে চায় না।
এই দুনিয়াটাকে তারা খুব আযাব মনে করে। এই জন্য মুমিনরা সব সময় আল্লাহরে কয়, আল্লাহ আমাকে তাড়াতাড়ি ঈমানের সহিত মরণ দান করো। ঈমানের সাথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলুন আমরা ঈমানের সহিত মরতে চাই কি চাই না? এ বন্ধু, আমার মদিনার কামলিওয়ালা নবী বলতেছেন, মুমিন ব্যক্তিরা এরা অপেক্ষা করে কোন সময় মালাকুল মউত তাদের জান কবজ করবে। কারণ মুমিন ব্যক্তিরা দুনিয়ার জিন্দেগি বেশি দিন চায় না, তারা আখিরাতের জিন্দেগিটারে বেশি প্রাধান্য দেয়। কেন জানেননি? এরা স্টুডেন্ট ভালো, ছাত্র ভালো। ছাত্র ভালো দিক কই, এরা তাদের আসল জায়গায় যাইতে চায়। কথা কোন ঠিক কিনা? আপনারা দেখেন, কালকে আমি কথাটা মাহফিলে বলে আসছি যে গাদা ছাত্র যদি ইতান দেখবেন পরীক্ষার আগে এরা টেনশন বাইরা যায়, টেনশন বাইরা যায়। নহলটা কিমনে করব, কিতা করব, এই টেনশনে ব্যস্ত থাকে। নাই এর গোড়া মুসরাদা থাকে, ঠিক না? আর ভালো ছাত্র যারা, এরা দেখবেন কোনো টেনশন থাকে না, কোনো খৌফ নাই। কারণ এরা চায় যে প্রশ্ন যেখান থেকে আসুক, পরীক্ষার হলে গিয়ে খালি লিখা দিতাম। কথা কোন ঠিক না? ঠিক। ভালো ছাত্রদের কোনো টেনশন আছে? যারা গুড স্টুডেন্ট, ভালো ছেলে যারা পড়াশোনায় ভালো, এদের কোনো টেনশন নাই। এরা পরীক্ষার হলে গিয়া প্রশ্ন যেখান থেকে আসুক সেখান থেকে উত্তর লিখতে পারে, ঠিক কিনা কোন? কারণ এরা সব সময় পড়াশোনার মধ্যে ব্যস্ত ছিল। এই জন্য বইয়ের আগা থেকে গোড়া পর্যন্ত তারা স্টাডি করেছে। প্রশ্ন যেখান থেকে আসুক উত্তর লিখতে তাদের কোনো সমস্যা। মুমিন ব্যক্তি যারা হয় এরা সব সময় আমল বন্দেগীতে মাতোয়ারা। এরা কখনো মুস্তাহাব আমল পর্যন্ত বাদ দেয় নাই। যারা আল্লাহর ওলি হয় এরা ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল, মুস্তাহাব এমন কোন বন্দেগী নাই যে সেটা যারা করে না। মুমিন মুত্তাকিরা সব সময় তারা মওলার প্রেমে মাতোয়ারা থাকে। এই জন্য তারা যখন মৃত্যুর বিছানায় শোয় তাদের চেহারা দিয়া মুস্কি মুস্কি হাসি আসে। মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আজরাইল তাদের জান কবজ করতে যখন আসে, তখন দয়াল নবী বলছেন, আজরাইল আলাইহিস সালাম হাতটা স্পর্শ করতে দেরি হবে, মুমিন ব্যক্তিদের জান নিতে দেরি হবে না। মুমিন ব্যক্তিরা হাসি মুখে জীবন দিয়া দিবে। সুবহানাল্লাহ কোন? গভীর মনোযোগ। মুমিন ব্যক্তিদের ইন্তেকালের পরে আমার রাসূল বলেছেন তাদের চেহারার মধ্যে মুস্কি মুস্কি হাসি থাকবে, যেটা দুনিয়ার মানুষরা দেখতে পায়। দেখবেন কোন ভালো মানুষ মারা গেলে আমরা যখন লাশ দেখতে যাই, চেহারাটা যদি কালো হয়, তারপরে দেখবেন কিছু কিছু ভালো মানুষ মারা যাবার পরে তাদের চেহারার মধ্যে মুস্কি মুস্কি হাসি থাকে, চেহারাটা উজ্জ্বল হইয়া যায়। ঠিক নিও, আমরা তখন রাস্তা দিয়ে হাঁটার সময় বলি যে আহ, এমন সুন্দর একটা মরণ হইছে অমুকের, মানুষটা যেমন বালা আছেন এমন তার মরণটাও সুন্দর হইছে, ও যেমন একটা আশ্চর্য হইছে, বলি কিনা? এটা মুমিনদের চিহ্ন। মুমিন ব্যক্তিরা যখন দুনিয়া ছেড়ে যায় তখন তারা হাসি মুখে যায়। কেন জানেননি? আখিরাতের প্রথম গাটি হইল কবর। ওই কবরের মধ্যে বান্দাকে যখন দাফন করা হবে তখন কয়টা প্রশ্নের মাধ্যমে, প্রশ্ন কয়টা? মুমিনদের কোনো টেনশন আছে? এরা তো দুনিয়াতে যেমন আল্লাহ আল্লাহ জিকির করছে, কবরে যাওয়ার পরে তাদেরকে বলা হবে মান রাব্বুকা, তারা বলে ফেলবে রাব্বি আল্লাহ। এরা সারাক্ষণ ইসলামের উপর অটল ছিল, দিন ইসলামের উপর অটল ছিল। তাদেরকে বলা হবে ওয়ামান দীনুকা, তোমার দিন কি? তারা ঠাস করে বলে ফেলবে দীনিয়াল ইসলাম। তখন আমার কামলিওয়ালা নবীরে সশরীরে কবরের মধ্যে হাজির করা হইব। মুমিন ব্যক্তিদেরকে বলা হবে ওয়ামান হাজার রুজুল। তখন মুমিন ব্যক্তিরা এরা আনন্দের সহিত, সব কান্না কিন্তু কষ্টের না, এরা অতি আনন্দে নবীরে দেখা খুশির কারণে। কারণ
ছেলেরা যখন ভালো রেজাল্ট করে এ প্লাস পায়, গোল্ডেন পায়, তখন দেখবেন মনের খুশিতে চোখ দিয়ে পানি চলে আসে। তো পুরস্কার হিসেবে ওই মুমিন ব্যক্তিদের পুরস্কার হিসেবে কবরে গিয়েই তারা আগে নবী দেখবে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। দুনিয়াতে যদিও কোনো কারণে আমার নবীর দিদার হয় নাই, কিন্তু মুমিন ব্যক্তিরা তাদের পুরস্কার হিসেবে কবরে যাইয়া সবার প্রথমেই তারা দয়াল নবীরে দেখবে। নবীরে যদি একবার দেখা হয়ে যায়, জাহান্নামের আগুনটা তার জন্য হারাম হইয়া যায়। যে একবার আমার নবীরে দেখবে গো, যে আমার নবীর দিদার পাইব, জাহান্নামের আগুন তার জন্য হারাম হইয়া যাইব। বলুন আমরা নবী দেখতে চাই কি চাই না? পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও, কলিজা টুকরা করে দেব যদি নবী তুমি চাও। ও গোয়ারি জি আমার এই অধমের একবার দেখা দাও, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি বিবাল্লাহ। পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও। সবাই সুরে সুরে বলুন না, পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও, কলিজা টুকরা করে দেব যদি নবী তুমি চাও। ও গোয়ারি জি আমার এই অধমের একবার দেখা দাও, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ। কষ্ট হচ্ছে আমার বাবাজিরা, গভীর মনোযোগ। বলতেছিলাম কি, আমার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবী রে কবরের মধ্যে সশরীরে হাজির করাইয়া যখন মুমিনকে প্রশ্ন করা হবে, ওয়ামান হাজার রজুল, বলো তোমার রসুলকে, মুমিন ব্যক্তিরা আনন্দের সহিত চোখের পানি চাইরা বলবে, হাজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? গোপালপুরের নবীর প্রেমিকরা নবী যখন চিনে ফেলবে, এরা আমার নবীর রহমতের চাদরে বেষ্টন হইয়া যাইব। তখন আল্লাহ রাব্বুল আলামিন আরেক দল ফেরেশতা পাঠাইয়া ওই মুমিন ব্যক্তিদের কবরগুলাকে 70 গজ প্রসারিত কইরা এক একটা মুমিনের কবরকে এক একটা নূরের মহল বানাইয়া দিবে। এটার বাস্তবতা হলো, আমার রসুল যখন মেরাজ শরীফে গিয়েছিলেন, জান্নাতের মধ্যে প্রবেশ করার পরে রসুল দেখেছিলেন কিছু কিছু নূরের মহল দেখা যায়, এক একটা মহলের মধ্যে এক একজন লোক বসে আছে। সুবহানাল্লাহ। আমার নবী কামলিওয়ালা বললেন, জিব্রাইল, এত সুন্দর সুন্দর ঘরের মধ্যে এক একটা লোক বসা। জিব্রাইল আলাইহিস সালাম ডাক দিয়া কই, নবী গো, এইগুলা দুনিয়ার কোন ঘর বাড়ি না, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এইগুলা আপনার মুমিন উম্মতের এক একটা কবর। জিব্রাইল ফেরেশতা কই, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে যারা মুমিন, যারা ভালো কাজ করেছে, যারা মুত্তাকি, যারা পরহেজগার, এদের পুরস্কার হিসেবে আল্লাহ তাআলা তাদের কবরটাকে নূরের মহল বানাইয়া দিয়েছে। এগুলা মুমিনদের কবর। তাইলে বাজায় যারা কায়া কান্দাইয়া কয় কবরে সাপে কামড়াইব, কবরে সাপে কামড়াইব, মুমিনদের কবরে সাপ নাই, জাহান্নামীদেরকে কবরে সাপে কামড়াইব। কথা কোন ঠিক কিনা? তাহলে বলুন, আমরা জান্নাতি না জাহান্নামী হতে চাই? আমরা জান্নাতি না জাহান্নামী হতে চাই? জান্নাতে যদি হতে হয় আমার আল্লাহর আইন মানতে হবে কিনা? জান্নাতে যদি হতে হয় আমার নবীর গোলামি করার প্রয়োজন আছে না নাই? এ বন্ধু, যারা আল্লাহর বন্ধু হয়েছে
একমাত্র আমার নবীর গোলামির মাধ্যমে। কারণ নবীর গোলামি ছাড়া ইমানদার হওয়া যায় না, নবীর গোলামি ছাড়া আল্লাহওয়ালা হওয়া যায় না। এই জন্য কবি বলেছেন, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। ঠিক কিনা কম? আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। যদি কোন চৌধুরী সাহেব এটা কেন? কারণ আল্লাহ তো সব ধর্মের লোকেরা মানছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা মুসলমান সবাই আল্লাহ মানে, সবাই পরকাল মানে। আপনারা বলেন সব ধর্মের লোকেরা কি নবীরে মানে? কথা কোন মানে? সব ধর্ম বাদ দেন না, মুসলমানের মধ্যেও তো দুর্বল মুসলমান রে, মুনাফিক মুসলমান গুলো আমার নবীরে মানে না। আসেনি মিয়া? সর্বঙ্গে ব্যথা, ওষুধ দিব কোথায়? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আমার নবীর উসিলা ছাড়া হাসরের মাঠে কোনো অ্যাপ্লিকেশন গ্রান্টেড হবে না। এটা জানতেন বিদায় সাহাবায়ে কেরাম আমার নবীর প্রেমে ফানা হয়ে নবীর গোলামি কইরা তারা জান্নাতি হয়েছেন। তারই ধারাবাহিকতায় তবেইন, তবে তাবেইন, আইম্মে মুজতাহিদিন, ওলি আব্দাল গাউস কুতুব এখন পর্যন্ত যারা হচ্ছেন, নবীর গোলামি কইরা না না কইরা, কইরা না না কইরা। আজকে 53 বছর যাবত চানমিয়া ফকির রহমাতুল্লাহ আলাইহির স্মরণে এই মাহফিল হয়। চানমিয়া ফকির রহমাতুল্লাহ আলাইহি নবীর গোলামি করছেনিও, করার কারণে আজকে এখানে প্রেমের বাগান হইছে। যদি না করত আজকে কি এই বাগান হইতো? আবার এই বাগান হওয়ার পিছনে আপনাদের সহযোগিতা তো লাগে, ঠিক না বেঠিক? আপনাদের সহযোগিতা ছাড়া এই মাহফিল কি সুন্দর হবে? বাগান তারা সাজাবে, কিন্তু বাগানের ফুল তো আপনারা। বাগান সাজায় যদি বাগানে ফুল না ফুটে, এই বাগানের কোনো সৌন্দর্য আছে? তাহলে নবীজির প্রেমের বাগান চানমিয়া ফকির রহমাতুল্লাহ আলাইহির উসিলায় হচ্ছে, আর ওই বাগানের ফুল হলেন আপনারা। কথা কোন ঠিক না বেঠিক? তাইলে বাজান এই মাহফিল প্রতি বছর হোক, আমরা চাই কি চাই না? জোরে কোন চাই কি চাই না? এ ভাইয়ের আমার, মুনাফিক বেঈমানরা নবীর বাগান হোক এরা চায় না। মুমিন যারা হয়, মুত্তাকি যারা হয়, এরা চায় সব সময় নবীর প্রেমের বাগান হোক, ঠিক না বেঠিক? আব্বাজিরা আমার, কিন্তু আমার একটু কষ্ট লাগে যে তাবারুকের সময় আমরা প্যান্ডেলও জায়গা দিতে পারি না, আর যে সময় মাহফিল করি এই সময় লোক হয় না। আচ্ছা বলেন, এক বেটা যদি কাম না কইরা গিয়া কয় আমার বেতন দেন, গৃহস্থের মন খুশি হবে না বেজার হইব? কাম না কইরা গিয়া যদি কয় আমার বেতন দেন, গৃহস্থের মন কি খুশি হইব? তা আমরা যে আয়া রেডিমেড খালি তাবারুকের সময় জাম দিলাম প্যান্ডেলটা, আর ওয়াজ শুনলাম না, এত সুন্দর আয়োজন, কথাগুলা বুঝলাম না, জানলাম না, না জানি না আয়া আমরা শেষ টাইমে দোয়া শরীফ আমি, তাইলে এটা কি বেঈমানি হয় না? বেইনসাফি হয় না? তাহলে খাবারটারও নিয়ামত মনে করে খাইতে হইব, ঠিক না বেঠিক? হালাল কইরা খাইতে হইব। এই যে দুইটা মহিষ জব করে তাবারুক হইছে, কয়টা? দুইটা মহিষ জব করে তাবারুক হইছে। এখানে কি দুইটা মহিষের লোক আছে? তাইলে ইডি কার লেগে করছে? আমাদের জন্যই তো করছে। কথা কোন ঠিক না? এই যে রাস্তার মাঝে হাঁটতেছি, মানুষে ঠেল্লাও লাগছে, অভাব নাই। তাইলে এই রঙের গোড়া দৌড়াইবেন কয়দিন? রঙের গোড়া তো কয়দিন দৌড়াইবেন? মরণ তো একদিন আছে, ঠিক না বেঠিক? জন্মিলে মরিতে হবে, ওরে এ ভব রঙ্গ হবে যে ভঙ্গ সবই, সাদেরই অঙ্গ তোমার মাটিতে মিলাবে, জন্মিলে মরিতে হবে। বন্ধু, মরণের কথা একটাবার স্মরণ করুন। দুনিয়াটা কারো জন্য চিরস্থায়ী নয়। আমার বন্ধু বিপ্লব ভাই, সে যে এত তাড়াতাড়ি দুনিয়া ছেড়ে যাবে, সে যে এত তাড়াতাড়ি দুনিয়া ছেড়ে যাবে কোনোদিন ভাবছিল নি? কথা কোন কোনোদিন ভাবছিল নি? কেডা দিছে? কাতার থেকে আনছে। ও
ইমন মিয়া আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমার লাগা আবাই আগে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ ইনশাআল্লাহ এটা ভিডিও ওয়াজ করেন ইনশাআল্লাহ এই মারহাবা মারহাবা খাতা কলম মারহাবা এটা মোহব্বত এটা কি এটা মোহব্বত মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে খুব ভালো হয়েছে অনেক সুন্দর হয়েছে আমার অনেক পছন্দ হয়েছে কারণ কালো জিনিসের প্রতি আমার খুব মানে দুর্বল আমি কালো জিনিস পছন্দ করি তো যাক আলহামদুলিল্লাহ তা দিছে যে বুঝই দিছে যে হুজুরের তো প্রায় ওয়াজের মাঝে দেখি কালা ড্রেস পরে তো আজকেও আপনি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেও বাবা একটা ছবি তুলে নাও মারহাবা নারে তাকবীর নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ আরে নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই হাসরেতে নবী ছাড়া নাই দরদি নাই হাসরেতে নবী ছাড়া নাই দরদি নাই নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই এটা জানতেন বিদায় আল্লাহর ওলিগণ এরা দুনিয়ার জমিন থেকে নবী নবী কইয়া কান্দা গেছে কথা বলেন ঠিক কিনা আর ওই ওলিদের সাথে যারা দুশ্মনী করছে ওলিদের সাথে যারা বিয়াদবি করছে এর বিচার একদিন হবে কি হবে না আমার আল্লাহ ছাড় দেয় ছাইরা দেয় না ওই যে মাঝে মধ্যে ডেক্কা দিছিনিও ভূমিকম্প যাইছে এটা কিছু বুঝতাছেন নি আপনারা কেন আইতেছে এগুলা আল্লাহ সব সহ্য করে আল্লাহর বন্ধুদের অপমান আমার আল্লাহ কখনো সহ্য করে এটা রেড সিগন্যাল এখনো সময় আছে সোজা হয়ে যান সতর্ক হয়ে যান কারণ ভাইয়ের আমার আল্লাহর ওলিরা তারা সব সময় জিকিরে মাশগুল থাকতেন এই জন্য আমার বিপ্লব আজকে দুনিয়াতে নাই আমার বন্ধু আমারে কইতো আইয়া ওয়াজ করন লাগতো না 1-2 ঘন্টা হুদা জিকির বিপ্লব ভাই আমারে কইতো যে আমার মাহফিলে ওয়াজ করন লাগতো না আমার নানা ভাই সানমা ফহিরের মাহফিলে হুদা জিকির চলবে কয় কে কি বললো না বললো এটা দেখার বিষয় না কয় আপনি 1 ঘন্টা হুদা জিকির করবেন কোনো ওয়াজ নাই এরপরে তো প্রধান বক্তা দিলি কি ওয়াজ না করে ফারন যায় তো 2-1টি কথা বললাম কবর আসর সম্পর্কে আকীদা ঈমানের উপরে কয়েকটি কথা বললাম কষ্ট হইছে আপনাদের তো জিকিরের করতে রাজি আছেন নি সবাই তো তার আগে তো কিছু ফিকিরও করণ লাগে জিকিরের সাথে সাথে কিছু ফিকিরও তো করণ লাগে তো যদি আমরা ফিকির না করি তাহলে জিকির হইব কেমনে তো বাজান আগামী বছর এই মাহফিলটা হোক কারা কারা চাই 2টা হাত তুলে দেখাই নারায়ে তাকবীর এটা আওয়াজ দিছে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত ওয়াজ ও দুয়ার মাহফিল